বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। দু ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? উপর দিকে। উপরে। জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে বলছে কোন দিকে? নিচের দিকে। ফলবান বৃক্ষ নত, জ্ঞানী ব্যক্তি বিনয়ী। ভক্তের ভাব কেমন? হরে কৃষ্ণ। মস্তানের ভাব কেমন? এইরকম। কিন্তু ভক্তের ভাব কেমন? এইরকম। শাস্ত্র বলল যদি হও নিচু তবে পাবে কিছু। বলবেন আপনারা, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর, আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই, শুধু তিনি মাচাই যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন আমাকে দেখে শেখো। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে। দেখবেন যখন মরবো মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়। তাকাবেন। আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা, মুখে কফ জমে যায়, কথা বলতে পারে না, গলা ঘরঘর 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়, অহংকার করে কি করবেন? আসরটার দিকে তাকান, দুপুরবেলায় তো চিৎকার হওয়া দরকার, তো স্থির আছে। এই সন্ধ্যাবেলার আসরে যখন প্রচন্ড লোকের ভিড় হয়, কালকে যেখানে ছিলাম প্রায় 10 থেকে 12 হাজার মানুষ, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসনে থামাতে পারছে না, এত চাপ। কিন্তু মানুষ স্থির আছে কেন? যদি ভেতরে ঠিক মতো ঢোকানো যায়। কিসের অহংকার করছেন? রূপের অহংকার না। কিসের অহংকার করছেন? টাকার অহংকার না। কিসের অহংকার করছেন? বাড়ির অহংকার না। এগুলো তো তোমার নয়, সব তো অন্যজনের। তুমি জন্ম পেয়েছো, নিজে পেয়েছো না একজন দিয়েছে? জোরে বলবেন। মা দিয়েছে। জন্ম আমি পাই না, আমাকে মা 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। 2, জন্মের পরে তোমার নাম রাখা হয়েছে, নিজে রেখেছো? জোরে বলো। নিজে রেখেছো না, কে রেখেছে? আমার বাবা মা, আত্মীয় স্বজন। এবার তুমি পড়াশোনা করেছো, নিজে পড়তে পেরেছো? একজন তোমাকে পড়া শিখিয়েছে, তবে তুমি পড়েছো। চাকরি কি নিজে পেয়েছো? না।
একজন তোমাকে চাকরি দিয়েছে, শেষে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, চারজন মানে অন্য জনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয় তোমার কি? মায়েরা, খুব দামি দামি কথা বলে আপনাদের আপ্লুত করতে চাই। কথা এমন বলবো যেন রাস্তা রাস্তায় কথা ঘোরে, পকেটে পকেটে কথা ধরে, হৃদয়ে হৃদয়ে কথা ঘোরে। তাকাবেন, মন দিয়ে শুনবেন। জয়নগর মোয়া তৈরি হয় সবাই জানেন আপনারা, ওখানে গেলে বাড়ি মোয়া নিয়ে যাই। জয়নগরের পাশে একটা শ্মশান আছে, ওইখানে একটা চা দোকান আছে, গেলেই কিন্তু আমরা চা খাই। কীর্তন খোলা শ্মশান, ওখানে চা খাই, টিফিন করি। কিন্তু সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম হঠাৎ করে মায়েরা, একজন কোটি টাকার মানুষ, তাকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুইয়ে দিল। একটা ভিখারি মরেছে, তাকে টলিতে করে বেঁধে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলো, ওকেও কিন্তু একটা চিতার পাশে শুইয়ে দিল। ভিখারিটা যেন কোটিপতিকে বলছে, বাবু, জন্মের সময় তুমিও যেমন ছিলে আমিও তেমন ছিলাম, কাপড় ছিল না, কিন্তু জন্ম আর মৃত্যুর আগে তুমি বড় লোক, আমি গরিব লোক। আমি কতবার তোমার দরজায় বাবু বাবু বলে গেছি, দুটো খেতে দাও, তুমি আমায় তাড়িয়ে দিয়েছি। আজকে তাকিয়ে দেখো, চিতাতে তুমিও শুয়ে আছো, আমিও পাশে শুয়ে আছি। তোমাতে আমাতে কি তফাৎ? কিসের অহংকার? নিঃশ্বাসে বিশ্বাস নাই। পৃথিবীতে আশ্চর্য এইটাই যে কে কখন চলে যাবে। যাবার আগে ভালো কিছু করে যাও, পৃথিবী তোমাকে দেখে শিখবে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো। তাকাবেন সবাই, বিয়ের সময় একটি নতুন মেয়ে বিয়ে হয়ে, আগেকার দিনের কথা, পালকিতে করে যাচ্ছে। আগে দুজন, পেছনে দুজন নিয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। তাকান, গলায় মালা, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, টকবক করছে সিঁদুর। একদিকে যাচ্ছে কি পালকি, একদিকে একটি মেয়ে সংসারে স্বামীকে রেখে সিঁথিতে সিঁদুর নিয়ে বাক্সের ভেতরে নতুন শাড়িটা তার গায়ে দিয়েছে, সেও পাশে পাশে যাচ্ছে। একদিকে সংসার করতে যাচ্ছে, একজন সংসার করেই যাচ্ছে। এদিকে তাকাবেন, দুজনের সঙ্গে মাঝ রাস্তায় দেখা। পালকি দাঁড়িয়ে গেল, মাচা দাঁড়িয়ে গেল। মাচাতে যে শুয়ে আছে, সে যেন পালকিতে নতুন বউটাকে বলে উঠল, বোন, বোন, আমার দিকে তাকা। তোর যেমন সিঁথিতে সিঁদুর, আমিও সিঁদুর নিয়ে এসেছি। তুই যেমন নতুন বেনারসি শাড়িটা পরে যাচ্ছিস, আমার স্বামী আমাকে নতুন কাপড় কিনে দিয়েছিল দুর্গা পূজায়, আমার ছেলেরা আমাকে সাজিয়ে দিয়েছে। তোকেও দিয়েছে চন্দনের ফোঁটা, আমাকেও দিয়েছে। তবে বোন, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে, সংসার আনন্দে করবি, কিন্তু আমার কথাটা মাঝে মাঝে ভাববি, একদিন তোকেও এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার ধাক্কা আসবে, চোখ থেকে জল আসবে। কিন্তু সারাদিন কাজ করার পর ভগবানের মন্দিরে একান্তে যদি কে একবার কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল বলে, চোখে
যত জল পড়বি ভগবানের চরণে তত ভগবানের কৃষ্ণ বলে কাঁদ। আমি এরকম আসর দেখতে চাই। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি বললেন, প্রদীপ এত দূর পড়াশোনা করালাম, তুই কিছু আমাকে উপহার দিতে পারলি না। তোকে চেষ্টা করেছিলাম এমএ পড়িয়ে আমি শিক্ষিত করে মাস্টার করব, তোর বন্ধুরা সবাই মাস্টার হলো, তুই আমাকে কিছু দিতে পারলি না। আমি যখন কীর্তনিয়া হয়ে গেলাম, বাড়িতে প্রচুর নিমন্ত্রণ গানের জন্যে, তখন আমাকে বলল, তুই বোধহয় ভালো করিস, নইলে লোকে ডাকে কেন? তিনি আমাকে একটা কথা বললেন, যে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধে চিনি মেশায়। বাবা বললেন, আমি তত্ত্ব খুব একটা জানি না, তবে এইটা জানি, ওষুধ দিতে গেলে তেতো ওষুধে যেমন চিনি মেশালে বাচ্চা তাড়াতাড়ি খায়, কীর্তন করতে যাবি, শাস্ত্রের ফাঁকে ফাঁকে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, মানুষ খাবে। আজকে এত মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন? যদি প্রেমে দেওয়া যায়, সবাই গ্রহণ করে। আসুন, আপনাদের একটু প্রেমের মধ্যে রেখেছিলাম, অনেক ভাইয়ের চোখ থেকে জল দেখতে পেলাম, খুশি হলাম। আপনাদের কৃষ্ণ কৃপা হোক। শুধু একটা কথা বলে যাই, আপনারা আসর পরিপূর্ণ করেছেন। এখানকার কীর্তন কমিটির দাদা ভাইরা যারা আছেন, সবার সঙ্গে আমার পরিচয় নেই, সবাইকে দেখতে পাচ্ছি, নমস্কার জানালাম সবাইকে। আর সেকেন্ড কথা হচ্ছে, মাস্টারমশাইকে আমি দেখলাম, বা আমাদের একটা ছেলে আছে, সে হচ্ছে দেবব্রত কীর্তনিয়া, আপনারা এখানে জানেন, আসামে প্রচুর গান করে, আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, সকলের ভালোবাসায় আমি এখানে এলাম। সত্যি আপনাদের প্যান্ডেল খুব সুন্দর, মাইক সেটটি খুব ভালো, মাইক ম্যান খুব ভালো, পাক্কা মানুষ, চালাতে পারে সুন্দর। দ্বিতীয়ত, এত সুন্দর একটা হরিবাসর যারা উপহার দিয়েছে, ওনাদের পরিশ্রম আপনাদের দান, ওনাদের পরিশ্রম আপনাদের দান। আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, কীর্তনের শেষে একটা টাকাও আমার হাতে উপহার দেবেন না, এক টাকাও না। কেন? আমি বিনিময়ে এসেছি। ওই টাকাটা ওনাদেরকে দিন, ওরা আপনাদের প্রতি বছর সুন্দর থেকে সুন্দর করে হরিবাসর উপহার দেবে। তাই ওনারা আপনাদের সামনে ধীরে ধীরে যাবে, কোনো অসুবিধা নেই। কীর্তন কানে রাখবেন, কিন্তু কানটা ঠিক রাখবেন, দান করে দেবেন। সবাই দেবেন এমন যাতে আপনার দ্বারা 10 জনের সেবা হয়। বাড়িতে তো আপনি 10 জনকে দিতে পারেন না, তা আপনি এমন দেবেন যেন আপনার দ্বারা আরো 10 জনের সেবা এখানে হতে পারে, আপনার দ্বারা যেন একটা ভালো কীর্তন নিয়ে এখানে আসতে পারে, আপনাদের জীবনকে ধন্য করতে পারে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, তাহলে কি বললাম? সেবা সঙ্গনে কে দাঁড়িয়ে আছে? জোরে বলুন মুকুন্দা নরহরি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, দু ভাই আমাকে দেখা করতে এসছে, আমি যদি দেখা না দিই তবে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হবে না। চলো দু ভাইকে দেখা দেবো, আমরা সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাব, ওরা দু ভাই আমাদের দর্শন করবে। সবাই তাকান কিভাবে যাচ্ছে, সবাই মিলে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে এ উড়ধ্বনি হরি তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সরধনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে উড়ধ্বনি সরধনির তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে হরে কর তালি ধ্বনিত হরি ধ্বনি, হরে কর তালি ধ্বনিত হরি ধ্বনি, হরে কর তালি ধ্বনিত হরি ধ্বনি, হরে কর তালি ধ্বনিত হরি হরি, হরে কর তালি ধ্বনিত হরি ধ্বনি। নিতাই গৌর হরি বল।
করে করো তরে উলধ্বনি উলধ্বনি করে করো আজ করে করতালি নিত হরি হরি করে করতালি নিত হরি ধ্বনি করে করো তালি নিত হরি ও মায়েরা যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে দাদা ওই তোই আমার গোড়া নাচ, ওই তো আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া নাচ, দেখো ওই তুই আমার গোড়ান আছে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ, ও যে ভেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচ। উঠা দেখে আমি দণ্ড বাবু তুলে ওই তুই আমার গোড়ান আছে একজন বলছে দাদা, ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচ। ওই দেখে ওই তো গোড়ায় নাচে মেয়েরা, একজন বলছে গোড়া নাচছে, একজন বলছে ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, দেখো ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়ায় নাচে তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই নাচে, উজারি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই নাচে, অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোড়ায় নাচে সরাধনে তীরে তীর মহাবিলসয় সমাবয় বালক সঙ্গে এ উলধ্বনি সরধরে তের মহাবিলাসয় সমময় বালক সঙ্গে ছোট ধনির তেরে তের মহাবিল তৈ সমবয় সঙ্গে ছেড়ে বলুন গোপীনাথ জিউ কি ভক্ত রঘুনন্দনে কিবার জন্ম হয়েছিল মায়েরা বলুন, কিবার জন্ম বললাম কিবার, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাইরা তো বলছে মায়েরা বলুন কিবার, বেশ আচ্ছা সেদিন কি পুজো ছিল, কালী পুজো না দুর্গা পুজো, বেশ বেশ আচ্ছা মায়েরা মহাপ্রভু কীর্তন করে চলে গেলেন, শ্রীবাসকে বললেন শ্রীবাস ওদের মধ্যে দু ভাই আমাকে দেখতে এসছে, দেখেও নিয়েছে, আশীর্বাদ করে দাও যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন, দারুণ তত্ত্ব আছে। কি আপনার দু ভাই এখানে কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না, যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। আসলে কি বলুন তো, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন তাকে ধাক্কা মেরে মেরে দেখে, কি দেখে যে তুমি আমার কতখানি হয়েছ। ও মায়েরা, যে ভগবানের নাম করে চাল ফুটে জল পড়ে, যে ভগবানের নাম করে তার দেখবেন বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে। অনেকে আমাকে বলে প্রদীপ বাবু কীর্তন তো করছেন, আমাদের মনে একটা সংশয় জেগেছে, বলে কি যারা হরিনাম করছে তাদের এত যন্ত্রণা কেন, এত দুঃখ কেন, যারা মস্তানি করছে রাস্তা দিয়ে লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের এত কষ্ট কেন? আমি তাদের উত্তর দিই, যে পড়াশোনা